তো আমাদের এন্টিটি রিলেশনশিপ মডেলটা আজকে ইনশাআল্লাহ আমরা শেষ করব। এটা আমরা এই প্রথম দিকের অনেক কিছু আমাদের শেষ, বেশি কিছু আসলে বাকি নাই। এখান থেকে আমাদের বাকি ছিল। তো জিনিসটি কি, প্রথমে আসলো স্পেশালাইজেশন। স্পেশালাইজেশনটা হচ্ছে একটা টপ ডাউন ডিজাইন প্রসেস। Top down design process, we designate subgroupings within an entity set that are distinctive from other entities in the set. আর ডেজিগনেশন মানে কি, পদবি। তো পদবি অনুযায়ী, পদবি বলতে মনে করো র্যাঙ্কিংটা কিভাবে যায়, হয় আপার থেকে লোয়ার বা লোয়ার থেকে আপার। তো এখানে আমার বলছে টপ ডাউন, মানে আপার থেকে লোয়ারের দিকে যাব। তার মানে আমাদের সাবগ্রুপ বানাবো, ডেজিগনেট করবো, এক একটাকে এক একটা ক্লাসে দিব within an entity set that are distinctive from other entities in the set। যে তাদেরকে যে আমরা সাবগ্রুপিং করবো, সাবগ্রুপ গুলো একজন আরেকজনের থেকে ডিস্টিংক্ট থাকবে, ডিফারেন্ট থাকবে। These subgroupings become lower level entity set। তো আমরা যখন টপ ডাউন অ্যাপ্রোচে যাব তখন নিচের গুলো তো লোয়ার লেভেল এন্টিটি সেট থাকবে, that have attributes or participate in relationships that do not apply to the higher level entity set। সো আসলে লোয়ার লেভেল এন্টিটি সেট গুলো হায়ার লেভেলে পার্টিসিপেট করবে না। এটা একটা ট্রায়াঙ্গেল বেসিসে হবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি। অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স কি, একটা লোয়ার লেভেল entity set inherits all attributes and relationship participation of the higher level entity set which is linked। একটা লোয়ার লেভেল এন্টিটি সেট তার হায়ার লেভেলে যতগুলো এন্টিটি সেট ছিল তার যাবতীয় অ্যাট্রিবিউট, রিলেশনশিপ সবকিছু সে ইনহেরিট করে। ইনহেরিটেন্স তো তোমরা জানো, তোমরা এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পড়ে এসেছো। তো এইখানে দেখো, এখানে টপ ডাউন অ্যাপ্রোচ আছে যে আমার প্রথমে টপ ক্লাস হচ্ছে পার্সন। পার্সনের আইডি থাকে, নেম থাকে, স্ট্রিট সিটি অ্যাড্রেস থাকে। পার্সনকে আমার তার লোয়ার লেভেলে ভাগ করেছে এমপ্লয়ি আর স্টুডেন্ট। তো নোটিস করে দেখো, স্টুডেন্ট ইজ অলসো এ পার্সন, এমপ্লয়ি ইজ অলসো এ পার্সন। তার মানে এই এমপ্লয়ি এবং স্টুডেন্ট দুইজনই পার্সনের সব অ্যাট্রিবিউট, রিলেশনশিপকে ইনহেরিট করে। এই ছাড়া এমপ্লয়ির একটা আলাদা অ্যাট্রিবিউট আছে স্যালারি, আর স্টুডেন্টের আলাদা একটা অ্যাট্রিবিউট আছে টোটাল ক্রেডিটস। ঠিক আছে, তারপর দেখো স্যালারির নিচের দিকে যদি নামি, তো স্যালারির ক্লাস থেকে আরো দুইটা ক্লাস আসছে, যে ইনস্ট্রাক্টর আর সেক্রেটারি। তো ইনস্ট্রাক্টর সে নিজেও একজন এমপ্লয়ি, সেক্রেটারি নিজেও একজন এমপ্লয়ি। ইনস্ট্রাক্টরের হয়তো র্যাঙ্ক থাকে, আর সেক্রেটারির আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে আওয়ার্স পার উইক। তো ইনস্ট্রাক্টর সেও এমপ্লয়ি অ্যাট্রিবিউট স্যালারি হোল্ড করে, সেক্রেটারি সেও এমপ্লয়ি অ্যাট্রিবিউট স্যালারি হোল্ড করে। আবার বোথ ইনস্ট্রাক্টর এন্ড সেক্রেটারি, এমপ্লয়ি, পারসন, তাদের সবগুলো অ্যাট্রিবিউট এবং রিলেশনশিপ সেট ইনহেরিট করে। এটা হচ্ছে আমাদের স্পেশালাইজেশন। দেখো এখানে একটা জিনিস দেখো, স্টুডেন্ট আর এমপ্লয়ি তার কিন্তু ওভারল্যাপিং করে, ওভারল্যাপিং করে না। আমি একই সাথে তোমাদের টিচার, আচ্ছা এটা না, এভাবে বলি, তোমরা অনেকে পার্ট টাইম কোনো একটা জব করতে পারো। তো এট এ টাইম তুমি স্টুডেন্টও হইতে পারো, আবার তুমি কোথাও একজনের এমপ্লয়িও হইতে পারো, যেখানে তুমি স্যালারি পাও। আবার অ্যাজ এ স্টুডেন্ট তোমার একটা টোটাল ক্রেডিটস আছে, তার মানে তার ওভারল্যাপিং। একই ব্যক্তি দুইটা সেটে থাকতে পারে। ইনস্ট্রাক্টর আর সেক্রেটারি হচ্ছে ডিসজয়েন্ট, মানে তারা কখনো সেম ব্যক্তি দুই জায়গায় থাকতে পারবে না। আমি ইনস্ট্রাক্টর, আমি হয়তো কখনো সেক্রেটারি হইতে পারবো না, আবার সেক্রেটারি পদে যিনি আছেন তিনি ইনস্ট্রাক্টর হতে পারবেন না। সো এটা হচ্ছে ডিসজয়েন্ট। এন্ড এখানে আমাদের পার্টিসিপেশন টোটাল পার্শিয়াল দুটাই হতে পারে। স্পেশালাইজেশন বোঝা গেছে সবার? জি ম্যাম, বুঝতে পারছি। সো রিপ্রেজেন্টিং স্পেশালাইজেশন ভায়া স্কিমাস, আমরা স্কিমা দিয়ে কিভাবে স্পেশালাইজেশন দেখাইতে পারবো। এখানে দুইটা মেথড দেখানো হবে। প্রথম মেথডটা হচ্ছে ফর্ম এ স্কিমা ফর দ্য হায়ার লেভেল এন্টিটি।
এখানে হায়ার লেভেল কে পারসন। Form a schema for each lower level entity set. Include primary key of higher level entity set and local attributes. একদম টপ যে তার জন্য স্কিমা বানাবো এবং লোয়ার লেভেল যারা তাদের স্কিমা বানাবো, যেখানে সে টপ থেকে যা প্রাইমারি কি এবং অ্যাট্রিবিউট থাকে সে সেটা পেয়ে যায়। ঠিক আছে? সো আচ্ছা, লোকাল অ্যাট্রিবিউটস মানে তার যেটা আছে, যেমন এমপ্লয়ের লোকাল অ্যাট্রিবিউট স্যালারি, স্টুডেন্টের লোকাল অ্যাট্রিবিউট টোটাল ক্রেডিটস, আবার ইনস্ট্রাক্টরের লোকাল অ্যাট্রিবিউট হচ্ছে র্যাঙ্ক। তাহলে প্রথমে কি বলছে, পার্সনের স্কিমা লাগবে, যেহেতু এটা একদম হায়ার লেভেল। তাহলে পার্সনের প্রাইমারি কি হচ্ছে আইডি, আর আছে নেম, স্ট্রিট, সিটি। এই যে পার্সন, আইডি, নেম, স্ট্রিট, সিটি গেল। দেন হচ্ছে স্টুডেন্ট। তাহলে কি বলছি, হায়ার লেভেলের প্রাইমারি কি এবং তার লোকাল অ্যাট্রিবিউট থাকবে। তাহলে স্টুডেন্টের হায়ার লেভেলের প্রাইমারি কি ছিল আইডি এবং তার লোকাল অ্যাট্রিবিউট ছিল টোটাল আন্ডারস্কোর ক্রেডিট। আবার এমপ্লয়ের ক্ষেত্রে দেখো, হায়ার লেভেলের প্রাইমারি কি আইডি আর তার নিজস্ব অ্যাট্রিবিউট হচ্ছে স্যালারি। এই যে আমার এখানে কিন্তু স্পেশালাইজেশনটা আমরা রিপ্রেজেন্ট করে ফেলছি। এটা একটা ড্রব্যাকস আছে, getting information about an employee requires accessing two relations. একটা এমপ্লয়ের যদি আমরা ইনফরমেশন জানতে চাই, এমপ্লয়ি টেবিলেও যেতে হবে এবং এমপ্লয়ি টেবিলের আইডি দিয়ে পার্সন টেবিলকেও অ্যাক্সেস করতে হবে, কারণ অ্যাজ এ এমপ্লয়ি সে একটা পার্সন হিসেবে তার আইডি আছে, নাম আছে, স্ট্রিট আছে, সিটি আছে, যেগুলো কিন্তু সে ইনহেরিট করে। ঠিক আছে? তো এটার একটাই অসুবিধা, আমরা যদি একজন এমপ্লয়ি সম্পর্কে সব ইনফরমেশন পেতে চাই, আমাদের দুইটা টেবিল অ্যাক্সেস লাগবে। আর মেথড টু হচ্ছে শুধু আগে পার্সনের স্কিমা তো আগের মতোই থাকবে, চেঞ্জ হয়েছে এখানে স্টুডেন্টে আগে লিখতাম হচ্ছে আইডি মানে প্রাইমারি কিটা আর তার নিজস্ব অ্যাট্রিবিউটটা, তো প্রাইমারি কি দিয়ে পার্সন টেবিল অ্যাক্সেস করে বাকিগুলো জেনে নিতাম। এখন সে বলছে না, আরেকটা টেবিল অ্যাক্সেসের দরকার নাই, পার্সন থেকে সে যা যা ভ্যালু পায় সবগুলো স্টুডেন্ট টেবিলেও রেখে দিব। পার্সন টেবিলের এই স্টুডেন্ট আইডি আর পার্সনের আইডি মিলায়ে তো আগের মেথডে এগুলো এক্সট্রাক্ট করা যেত, এখন সে বলছে না, সবগুলো রেখে দিব, ইনহেরিটেড অ্যাট্রিবিউটস সবগুলোই থাকবে। এমপ্লয়িতেও তাই। এখানে যেটা সুবিধা সেটা হচ্ছে একই স্টুডেন্ট আর একজন এমপ্লয়ির ডিটেলস ডাটা পেতে তোমাকে একাধিক টেবিলে যেতে হয় না, এটা সত্য। বাট দেখো, একই ডাটা ভিন্ন ভিন্ন টেবিলে থাকার কারণে ডাটা রিডান্ডেন্সি বেড়ে যাচ্ছে, স্পেস বেশি লাগতেছে। দুইটা মেথড গেল, দুইটা যে কোনোটাই তোমরা ইউজ করতে পারো পরীক্ষার সময়, সমস্যা নেই। স্পেশালাইজেশন গেল, এখন হচ্ছে আমাদের জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন আগেরটা ছিল টপ ডাউন অ্যাপ্রোচ, আর এখন হচ্ছে বটম আপ প্রসেস। বটম আপ প্রসেসে কি, কম্বাইন a number of entity sets that share the same features into a higher level entity set. বটম আপে বলছে যে অনেকগুলো এন্টিটি সেট, মানে এই নাম্বার অফ এন্টিটি সেট যাদের সেম ফিচার গুলো আছে তাদেরকে কম্বাইন করে একটা হায়ার লেভেল এন্টিটি সেট তৈরি করা। অ্যাকচুয়ালি স্পেশালাইজেশন আর জেনারেলাইজেশন হচ্ছে একটা আরেকটা ইনভার্সন, একটা টপ ডাউন আর আরেকটা বটম আপ, এটাকে আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারি। এই সেম টেবিলটাকে আমরা যদি টপ ডাউনে না গিয়ে বটম থেকে উপরে যেতাম, সেটা হইতো জেনারেলাইজেশন। সো আমাদের এখানে কিছু ডিজাইন কনস্ট্রেন্ট আছে। কমপ্লিটনেস কনস্ট্রেন্ট specifies whether or not an entity in the higher level entity set must belong to at least one of the lower level entity sets within a generalization. দেখো, হায়ার লেভেল এন্টিটি সেটে যে থাকবে সে at least কি বলছে, belong to at least one of the lower level entity set যদি জেনারেলাইজেশন হয়। ঠিক আছে, জেনারেলাইজেশন মানে তো এরকম,
এটার উল্টাটা, নিচ থেকে উপরে যাব। তার মানে এই লোয়ার লেভেল এন্টিটি সেট গুলো অ্যাটলিস্ট যে কোনো একটা হায়ার লেভেলে পড়বে। যেমন ইনস্ট্রাক্টর আর সেক্রেটারি হয় এমপ্লয়ি ক্যাটাগরিতে পড়বে, আদার স্টুডেন্ট ক্যাটাগরিতে পড়বে। অ্যাটলিস্ট একটা ক্যাটাগরিতে তাকে পড়তেই হবে, এটা হচ্ছে একটা রুলস। সো এখানে আমার রিলেশনশিপটা টোটালও হতে পারে, পার্শিয়ালও হতে পারে। টোটাল আর পার্শিয়াল কি তোমরা সেটা জানো। তো আমরা যখন এগুলো ড্র করব, ড্র করার সময় আমরা ইয়ার ডায়াগ্রামে যে বাই ডিফল্ট থাকে হচ্ছে আমাদের পার্শিয়াল পার্টিসিপেশন, কিন্তু তুমি যদি কোনোটা পাও যেটা আসলে টোটাল, দেন হচ্ছে এরকম ডাবল লাইন দিয়ে দেখাই দিবা। এন্ড আমরা এখন দেখবো হচ্ছে আমাদের যেটাতে লাস্ট টপিক, আমাদের অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন জিনিসটার কনসেপ্টটা তোমরা ওপি তে পড়ছো। Consider a ternary relationship, project underscore guide. Ternary relationship কোনটা? যে রিলেশনশিপে তিনটা টেবিল থাকবে। তো এই যে দেখো এটা একটা রিলেশনশিপ সেট, প্রজেক্ট আন্ডারস্কোর গাইড, এর সাথে তিনজন কানেক্টেড, প্রজেক্ট টেবিল, ইনস্ট্রাক্টর টেবিল, স্টুডেন্ট টেবিল। ভালো কথা। Suppose we want to record evaluations of a student by a guide on a project. যে আমরা তার ইভালুয়েশনটা জানতে চাই, তাহলে ইভালুয়েশন নামে আরেকটা রিলেশনশিপ সেট নিলাম, যে সেও আসলে টার্নারি, ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট এবং এই যে ঘুরে দেখো প্রজেক্টের সাথে কানেক্টেড, সেও একটা টার্নারি রিলেশনশিপ। So relationship sets eval underscore for and project underscore guide represent overlapping information. দেখো ওভারল্যাপ কিভাবে হচ্ছে, এই প্রজেক্ট গাইডের এই তিনজনের সাথে কানেকশন, এই ইভাল ফরেও এই তিনজনের সাথে কানেকশন, তার মানে তাদের কাছে আসলে ডাটার ওভারল্যাপিং হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা যদি এরকম হইতে পারে যে কোনো একটা যদি ইরেজ করা যায়, অ্যাগ্রিগেশনের মাধ্যমে আমরা আসলে এই ডাটার রিডান্ডেন্সিটা ইরেজ করতে চাই। কিভাবে করব একটু দেখো। প্রথমে আমরা এই যে এই তিনটা টেবিল প্রজেক্ট আন্ডারস্কোর গাইডের মাধ্যমে কানেক্টেড, এই তিনটা যে কানেক্টেড হইলো, এই ইভ্যাল আন্ডারস্কোর ফর এই টেবিলটাকে এদের তিনজনের সাথে না মিলাই যদি এই রিলেশনশিপ সেটের সাথে মিলাই, মানে ইভ্যাল আন্ডারস্কোর ফর এই টেবিলটা প্রজেক্ট, ইনস্ট্রাক্টর, স্টুডেন্টদের সাথে কথা না বলে যদি রিলেশনশিপ সেটের সাথে কথা বলে, তাহলে কিন্তু সে তার কাঙ্ক্ষিত ডাটাগুলো পেয়ে যাবে, কারণ ওর কাছে তিনজনের ডাটাই আছে। সিআর এর কাছে তোমাদের তিনজনের ডাটা আছে। এখন আমি তিনজনের কাছে নিয়ে যাওয়া আর আমি যদি সিআর এর সাথে কমিউনিকেট করি, কোনটা ইফেক্টিভ হবে? অবশ্যই সিআর এর সাথে কমিউনিকেট করলে ইফেক্টিভ বেশি হবে। এখানে সেটাই বলছে, দেখো যে পার্টিকুলার ইনস্ট্রাক্টর অর স্টুডেন্টের কাছে না গিয়ে ইভ্যাল আন্ডারস্কোর ফর এই টেবিলটা আসলে প্রজেক্ট গাইড টেবিলের সাথে কানেক্টেড, এটাকে বলা হয় অ্যাগ্রিগেশন। টু রিপ্রেজেন্ট অ্যাগ্রিগেশন, এটার জন্য আমাদেরকে একটা স্কিমা তৈরি করতে হয়। অ্যাগ্রিগেটের ক্ষেত্রে প্রত্যেকের প্রাইমারি কিগুলো থাকবে আর ডেসক্রিপটিভ অ্যাট্রিবিউট যে কোনোটা থাকতে পারে। তো দেখো এইখানে ইভাল আন্ডারস্কোর ফর, এখানে প্রজেক্টের যেটা প্রাইমারি কি সেটা থাকবে, ওই প্রজেক্টের প্রাইমারি কি এখানে ওইভাবে নাই, তাহলে প্রজেক্টের প্রাইমারি কি আসলে আসছে এই তিনজন থেকে, তার মানে ইনস্ট্রাক্টর আইডি, প্রজেক্ট আইডি, স্টুডেন্ট আইডি, তাহলে এই তিনটাই আবার ইভাল ফরে পাবে, ইভাল ফর এই তিনটা আইডি পেল। তারপর তার নিজস্ব প্রাইমারি কি হচ্ছে ইভালুয়েশন আইডি। এটা আমাদের হয়ে গেল অ্যাগ্রিগেশন। সবাই এই পর্যন্ত ক্লিয়ার যা পড়ানো হয়েছে? জি ম্যাম, ক্লিয়ার ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তো আমাদের চ্যাপ্টার 7টা আসলে এইটুকুই ছিল। এখন তোমরা আমাকে বলো, গতদিন যে আমি তোমাদেরকে একটু বইয়ের থেকে এক্সারসাইজ দেখতে বলেছিলাম, কে কে দেখেছো বা কি কি প্রবলেম অ্যারাইজ হয়েছে?